নমস্কার বন্ধুরা, বাণীর হেসেলে রকমারি রান্না নিয়ে আমি চলে এসেছি। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। একঘেয়েমি চিকেনের স্বাদ বদলে ফেলে আজকে আমি তৈরি করে দেখাচ্ছি চিকেনের দু পেঁয়াজা রেসিপি। এটা দুপুরে লাঞ্চ বা ডিনারে রুটি, পরোটা বা ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগে। চলো তবে রেসিপিটা শুরু করি। আমি এখানে একটা মিক্সিং বলে চিকেন নিয়েছি, আর এখানে উইথ বোন চিকেন আছে। এখন এটাকে ম্যারিনেশন করব, তার জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো। হাতে যদি তোমাদের একটু বেশি সময় থাকে তো সেক্ষেত্রে চিকেনটাকে আগে থেকে একটু মেখে রাখাই ভালো। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, 2 টেবিল স্পুন সাদা তেল, আর দিয়ে দিচ্ছি লেবুর রস। আর লেবুর রসটা যদি না থাকে সেক্ষেত্রে ভিনিগারও দিতে পারো। এখন এই সমস্ত উপকরণগুলিকে চিকেনের মধ্যে খুব ভালো করে মিশিয়ে নেব আমি। আর যত ভালো করে মাখবো ততই কিন্তু চিকেনটা সুন্দর একটা সফটনেস চলে আসবে। এখন একটা প্লেট দিয়ে ঢেকে রেখে দেবো 20 থেকে 25 মিনিটের মতো। 25 মিনিট পর ফিরে এসে রান্নাটি করতে চলে এসেছি। আমি গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি, এরপর এতে তেলটাও দিয়ে দিয়েছি পরিমাণ মতো। এখন আলুগুলিকে ভেজে নেবো একটু হলুদ গুঁড়ো দিয়ে, তাতে সুন্দর একটা কালারও আসবে। আলুটাকে এখানে 3 থেকে 4 মিনিটের মতো খুব ভালো করে ভেজে নেব। যখন একটু হালকা গোল্ডেন ফ্রাই হবে তখনই তুলে নিতে হবে। তো আমার এখানে আলুটা ভেজে নেওয়া হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। এখন ওই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিলাম গোটা জিরে। জিরেটা 1 থেকে 1.5 মিনিটের মতো ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছে 2টো তেজপাতা। তেজপাতা দিলে মাংসের মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো স্লাইস করে কেটে নেওয়া পেঁয়াজ। এখন পেঁয়াজটাকে 3 থেকে 3.5 মিনিটের মতো ভেজে নেব। দেখো এখানে পেঁয়াজটার কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে আর অনেকটাই নরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন বাটা। এখন রসুনটাকেও ভেজে নিতে হবে যতক্ষণ না এর কাঁচা গন্ধটা না চলে যায়। তো এখানে পেঁয়াজ আর রসুনটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার একে একে বাকি মশলাগুলো অ্যাড করব। দিচ্ছি এখানে আদার পেস্ট, কাঁচা লঙ্কা কুচি। তোমরা এখানে তোমাদের স্বাদ অনুযায়ী ঝালটা নেবে। আমি এখানে 10-12টা মতো ছোট ছোট লঙ্কা ব্যবহার করেছি। এবার দিচ্ছি জিরের গুঁড়ো, হলুদের গুঁড়ো, নুন স্বাদ অনুযায়ী। দিচ্ছি এটা ভাজা মশলা, এটার মধ্যে আছে জিরে, ধনে, শুকনো লঙ্কা, তেজপাতা। আমি শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছি। এই মশলাটি দিলে কিন্তু রান্নার যে টেস্টটি সেটা কিন্তু অনেক মাত্রা বেড়ে যাবে। এখন মশলাটাকেও 3 থেকে 4 মিনিটের মতো খুব ভালো করে কষিয়ে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেব ম্যারিনেশন করে রাখা সেই চিকেনের টুকরোগুলি। যেহেতু এখানে 20 থেকে 25 মিনিট আগে ম্যারিনেশন করে রেখেছিলাম, তাই রান্নাটা করতে কিন্তু আর সময় লাগবে না বেশি। এর মধ্যেই ভেজে রাখা আলুগুলিকে দিয়ে তারপর চিকেন আর আলুটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মিডিয়াম ফ্লেমে আমি আঁচটাকে দিয়ে রেখেছি। কালারের জন্য এখানে অ্যাড করছে কাশ্মীরি রেড চিলি পাউডার। এটা দিলে কিন্তু একদমই ঝাল হবে না। এখন সমস্ত উপকরণগুলিকে চিকেনের মধ্যে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। 5-6 মিনিটের মতো এখানে চিকেনটাকে খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর একটা লিড চাপা দিয়ে রাখছি। 10 মিনিট পর ফিরে এসে আমি ঢাকনাটাকে খুলে নিচ্ছি। দেখো আমি এর মধ্যে কোনো রকম জল ব্যবহার করিনি, যেহেতু ঢেকে রেখেছি আর চিকেনের থেকে জল বেরিয়েছে তাতেই কিন্তু অনেকটা সেদ্ধ হয়ে গেছে। তো এখানে চিকেনটা হতে থাক, আমি একটু ঢেকে রেখে দেব। অন্যদিকে একটা প্লেটে নিয়েছি একটা পেঁয়াজ। আমি পেঁয়াজটাকে পাপড়িগুলিকে খুলে নিয়েছি, আর 1 টিস্পুন মৌরি আর 2টো শুকনো লঙ্কা। এই সমস্ত উপকরণগুলিকে তেলের মধ্যে হালকা করে ভেজে নিয়েছি। খুব কড়া করে ভাজলে কিন্তু এর টেস্টটাই নষ্ট হয়ে যাবে, মানে দো পেঁয়াজের যে স্বাদটা সেটা নষ্ট হয়ে যাবে। এখন চলে আসি রান্নার দিকে। দেখো আমি ঢাকনাটা খুলে নিয়েছি। তারপর খুব ভালো করে কষিয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল। এখন ফ্লেমটাকে একদম হাইতে দিয়ে রাখবো। আচ্ছা, এখানে তোমরা গ্রেভির পরিমাণটা একটু বাড়িয়েও নিতে পারো বা কমাতে পারো। আমি আমার পরিবারের সদস্য অনুযায়ী গ্রেভির পরিমাণটা রাখছি। এখন লিড চাপা দিয়ে দেব। 8-9 মিনিট পর ফিরে এসে লিডটাকে খুলে নিচ্ছি। তো দেখো ঝোলটা খুব ভালো মতো ফুটে উঠেছে আর গ্রেভিটা কিন্তু অনেকটাই টেনে গেছে। দিচ্ছি এখানে গরম মশলা গুঁড়ো, আর দিয়ে দেব সেই ভেজে রাখা পেঁয়াজ, শুকনো লঙ্কা আর মৌরি, যেটা আমি আগে থেকেই তেলে ফ্রাই করে রেখেছিলাম। এখন 3 থেকে 4 মিনিটের মতো ভালো করে রান্না করে নেব। তারপর একটা লিড চাপা দিয়ে দেব। আবার 2 মিনিট পর ফিরে এসে আমি 3টে কাঁচা লঙ্কা দিয়ে ঢেকে রেখে দেবো স্ট্যান্ডিং টাইমে 2 মিনিটের মতো। তারপর গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে আমি এটা সার্ভ করে নেব। তৈরি হয়ে গেল দারুণ স্বাদের দো পেঁয়াজার রেসিপি। একঘেয়েমি চিকেনের স্বাদ বদলে ফেলে আজই তৈরি করে নাও এই দো পেঁয়াজার রেসিপি। এটা রুটি, পরোটা, ভাত যে কোনো কিছুর সাথে কিন্তু দারুণ জমে যাবে।
যদি আমার চ্যানেলে এই ধরনের আরও নিত্য নতুন ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো। তোমাদের একটা লাইক আর একটা কমেন্ট আমাকে আরও নতুন ভিডিও তৈরি করার উৎসাহ জাগিয়ে তোলে। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবে প্রত্যেকেই, আর তোমরাও সবাইকে ভালো রেখো। আমার সাথে এতক্ষণ থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।